জিম্বাবুয়ের সাথে আমরা সাহস করতে পারি না নতুনদেরকে সুযোগ দেওয়ার জন্য। আমাদের পাইপলাইনের যে প্লেয়ারগুলো আছে নতুনদেরকে আমরা কি জিম্বাবুয়ের সাথে সুযোগ দিতে পারি না? জিম্বাবুয়ের মতো টিমের সাথে কি আমাদের এখন এই লিটন, শান্ত, মিরাজ, তানজিদ মানে পূর্ণ শক্তি দল খেলতে হবে? অন্তত 4টা প্লেয়ার আমরা দেখতে পারতাম জিম্বাবুয়ের সাথে নতুন, যারা প্রিমিয়ার লিগে পারফর্ম করতেছে, এ টিমে পারফর্ম করতেছে, ইমার্জিং টিমে আছে, যে পাইপলাইনে যে প্লেয়ারগুলো আছে, এদেরকে বাজিয়ে কখন দেখবেন? আপনারা যদি এই সাহসটা করতে না পারেন, জিম্বাবুয়ের মতো টিমের সাথে, আয়ারল্যান্ডের মতো টিমের সাথে যদি খেলা হয়, যদি আপনারা এই টিমগুলোর সাথে যদি বাজিয়ে দেখতে না পারেন নিচের পাইপলাইনের প্লেয়ারগুলা, তাহলে ওদেরকে সুযোগটা দিবেন কখন? অস্ট্রেলিয়ার সাথে, ইন্ডিয়ার সাথে? এই অস্ট্রেলিয়ার সাথে সাকল্যান্ডকে সুযোগ দিলেন, ফলাফল কি হলো? জিরো। তো আসলে একটা প্লেয়ারকে নতুন অবস্থায় আইনেই বাঘের মুখে ফেলাই দেওয়া যাবে না। ওই ছেলেটাকে যদি আজকে জিম্বাবুয়ের সাথে শুরুটা দিতেন, তার হয়তো শুরুটা ভালো হতো, তার কলেজারা বড় হইতো, বড় টিমের সাথে তখন পারফর্ম করতে পারতো। তো আমরা আশা করেছিলাম যে জিম্বাবুয়ের সাথে অন্তত ওডিআই টিমে একটা বিশাল একটা পরিবর্তন আনবে। আইনের নিচে যারা পাইপলাইনের প্লেয়ারগুলো আছে, যারা অলরেডি পারফর্ম করতেছে প্রিমিয়ার লিগে, এ টিমে বিভিন্ন জায়গায় পারফর্ম করতেছে, তাদেরকে সুযোগ দিয়ে অন্তত তাদেরকে কনফিডেন্স লেভেলটা বাড়ানো, যাতে করে যখন ইন্টারন্যাশনাল লেভেলে বড় টিমের সাথে খেলবে তখন যেন তারা পারফর্ম করতে পারে, ফেল না করে। তো আমরা যদি এভাবে সুযোগ না দিই তাহলে আসলে প্লেয়ার তৈরি হবে না। তো আসলে জিম্বাবুয়ের সাথে সুযোগ দিব না, কবে সুযোগ দিব? মানে আমার মনে হচ্ছে আবারও এই ম্যানেজমেন্ট একটা পোর ম্যানেজমেন্ট। মানে কি নির্বাচকরা আসলে কি চিন্তা করতেছে? নির্বাচকরা কি ভবিষ্যতের কোনো চিন্তা করতেছে? ক্রিকেটে ভবিষ্যতে চিন্তা করা উচিত। বড় বড় টিমগুলা, অস্ট্রেলিয়া কোন, ইন্ডিয়া কোন, বা আদার্স যে টিমগুলো আছে ইংল্যান্ড, তারা আসলে নতুন নতুন প্লেয়ারদেরকে এই দুর্বল টিমগুলোর সঙ্গে যখন খেলা হয় তখন সুযোগ দিয়ে তাদের ওই নতুন প্লেয়ারদেরকে এমনভাবে ইন্ট্রোডিউস করে ইন্টারন্যাশনালে যে তারা পারফর্ম করার জন্য মুখী আছে। তখন তারা বড় টিমের সাথে খেলা পড়লে তাদের জন্য জিনিসটা সহজ হয়ে যায়। আর আপনারা কি করেন, একটা ছেলে হুট করে ধরে নিয়ে আইসা একটা বড় টিমের সাথে খেলায় দেন, তারা ফিল করে। তো এই যে একটা বড় অপরচুনিটি ছিল, এই অপরচুনিটি মিস করা উচিত উচিত হয়েছে? কোনোভাবেই না। জিম্বাবুয়ের মতো টিমের সাথে আমাদের কি এখন পুনঃশক্তি টিম নিয়ে খেলতে হবে? আমাদের চিন্তা করতে হবে যে আমাদের র্যাঙ্কিংয়ের প্রভাব পড়বে এই জিনিসটা। ভবিষ্যতে চিন্তা করাটা ইম্পর্টেন্ট। কারণ এখন যা আছে যদি এরকমই থাকে তাহলে কোনো ইমপ্রুভমেন্ট হবে না। আমাদের আগের সেম সমস্যাটা হয়েছে, আমরা এক পঞ্চপাণ্ডব, যারা পঞ্চপাণ্ডব করেন তাদেরকে সব ম্যাচে খেলানো হয়েছে ঢালাওভাবে। জিম্বাবুয়ের সাথে খেলাইছেন, নেদারল্যান্ডের সাথে খেলাইছেন, আয়ারল্যান্ডের সাথে খেলাইছেন। এতে করে হয়েছে কি, আমাদের এই টিমে আর কোনো নতুন প্লেয়ার আসে নাই। টিমে যারা পারফর্ম করবে এখন, বড় প্লেয়ার আসে নাই, কারণ সুযোগ করে দেন নাই তখন। তো এখন উচিত আমাদের ওডিআই টিমটা যথেষ্ট স্টেবল, এইখান থেকে 2-3 জন প্লেয়ার রেস্ট দিয়ে আমার মনে হয় যে নতুন কোন প্লেয়ার ইন্ট্রোডিউস করলে, যারা নিচের লেভেলে পারফর্ম করতেছে, প্রিমিয়ার লিগে যারা টপ স্কোরার, টপ পারফর্মার আছে, এদেরকে যদি সুযোগ দেওয়া হতো, তারা আইসে পারফর্ম করতে পারতো। আর ইন্টারন্যাশনালি তাদের একটা কনফিডেন্স লেভেল হয়ে যেত যে বড় টিমের সাথে যে কোনো টাইমে নামলে তারা পারফর্ম করতে পারত।